হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ঠিক যেমন একরকম হারিয়ে গেছেন কাজী অনিক। এক সময়ের মাঠ কাঁপানো পেসার এখন একটা কাপড়ের ব্র্যান্ডের সেলস এক্সিকিউটিভ। যার দাঁড়িয়ে থাকার কথা বোলিং লাইনে, সেই অনিক দাঁড়িয়ে কখনো দোকানের ভেতরে, আবার কখনো বাইরে ক্রেতার আশায়। জীবনের স্ক্রিপ্টে অনিক যেন বড্ড অসহায়। একসাথে খেলা নাইম শেখ, সাইফ হাসান কিংবা হাসান মাহমুদরা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, আর মুদ্রার উল্টো পিঠে কাজী অনিক। গ্ল্যামারে ভরা একটা জীবন হারিয়ে ঠাই দাঁড়িয়ে, একেই বোধহয় বলে জীবনের খেলা। অনিক যেখানে হাঁটতে বসা একজন ক্যারেক্টার। একটা প্লেয়ার যখন ক্রিকেটের বাইরে থাকে, তার জন্য ইনকাম সোর্স যদি যখন না থাকে, তার তো একটা ফ্যামিলি আছে। তো আমারও তো ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, বেবি আছে, আমার বাবা আছে, আমার 2 ভাই আছে। তো দেখা গেছে অনেক প্রবলেম ফেস করছি, যার কারণে আর এভাবে পসিবল হচ্ছিল না। যার কারণে এখন যদি ঘরে বসে না থাকার থেকে কিছু করা ভালো, এই ডিসিশনটা আমি নিয়েছি। এর জন্য এখানে এসে জব করতেছি। আসলে কেউ কারো কষ্ট কখনো বুঝে না, এটা হচ্ছে বাস্তব। তো কষ্টের কথা আমি বলবো যে আল্লাহ যা করে অবশ্যই ভালো করে, বাট চেষ্টা করতেছি যে হয়তো ওইখানে কোনো কিছু হয় নাই, এইখানে যদি কোনো কিছু করতে পারি, ওইটার চেষ্টাই করতেছি। কোনো উপায় না পেয়েই সেলস এক্সিকিউটিভের চাকরি নিয়েছেন। মাঝে মধ্যে মানুষ চিনে ফেলে তার বন্ধু ক্রিকেটের সতীর্থরা যে জায়গাটার ভ্যালুয়েবল কাস্টমার, সেখানেই ঠাই দাঁড়িয়ে অনেক কোনো ভ্যালুয়েবল কাস্টমারের অপেক্ষায়। তবুও সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, আবারও স্বপ্ন দেখতে চান নতুন করে। মাঝে কোনো কুল কিনারা না পেয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানেই আটকে আছে অনেকের ক্যারিয়ার। ওদের কথা বলতে গেলে দেখেন, কতই বা আর পসিবল। এখনও পর্যন্ত স্টিল ওরা যেভাবে যতটুকু পারতেছে, ওদের সাধ্য অনুযায়ী আমাকে হেল্প করার চেষ্টা করতেছে। আর আলহামদুলিল্লাহ, আমি ওদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। বিশেষ করে আমার ক্রিকেট মেট, বড় ভাই যারা আছে, ফ্রেন্ডস যারা আছে, ছোটো ভাই যারা আছে, প্রতিনিয়ত চেষ্টা করে আমার খোঁজ খবর রাখার। আসলে দেখেন, আমি সবচেয়ে বড় কথা, আমি একজন প্লেয়ার হিসেবে আমি চাই যে এখন আমার বর্তমান যে অবস্থা, একজন পেস বোলার হিসেবে নিজেকে কামব্যাক করানোর জন্য, যেসব দৈনন্দিন জীবন চলার জন্য একটা পেস বোলার হিসেবে, লাইক আমি জিম করব, আমার ফুড দরকার, আমার ঠিকমতো প্রোটিন দরকার, এসব জিনিসপত্র ক্যারি করার মতো অ্যাবিলিটিটা আমার কাছে নাই। ঠিক আছে? তো যার কারণে আমি একটা আর্থিকভাবে অনুদানের জন্য আমি তামিম ভাইয়ের কাছে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমাদের বিসিবি বসের কাছে বা বিসিবির কাছে। আমি এরকম কোনো কিছু চাচ্ছি না যে বিসিবি আমার লাইফটা সেটেল করে দেখ, এরকম কোনো অ্যামাউন্টও চাচ্ছি না যে বিসিবি আমার লাইফটা সেট করে দেখ। আমি জাস্ট ক্ষণিকের একটা সাপোর্ট চাচ্ছি। আমি জানি যে এই জায়গা থেকে কীভাবে কামব্যাক করতে হয়। আমি এর আগেও কামব্যাক করছি, এটা আপনারা হয়তো সবাই দেখছেন। আমি যখন 2 বছর সাসপেন্ড ছিলাম, অবশ্যই 23 সালে আমি এসে একদম আলহামদুলিল্লাহ, ডোমেস্টিক এমন কোনো লিগ নিয়ে আমি খেলিনি, সব কিছুই আলহামদুলিল্লাহ খেলছি। তো আমি জানি কীভাবে কামব্যাক করতে হয়। আমি যদি এখন বিষয়টা হচ্ছে কি, আমি তো বললাম যে আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, তো আমি এখনও জানি না যে এই বিষয়টা তামিম ভাই জানে নাকি। সহকর্মী হিসেবে অনেককে পেয়ে একটু অবাকই হয়ে গেছেন অন্যরা। তার তো এখানে থাকার কথা না, মাঠের মানুষটা জীবনের সাথেই যেন করছেন অভিনয় টিকে থাকার জন্য। আসলে একটা ক্রিকেটার আমাদের এখানে এভাবে জব করবে, এটা মেনে নেওয়ার মতো না। কারণ উনি ক্রিকেট প্লেয়ার, উনি থাকবে মাঠে, উনি আমাদের এখানে জব করতেছে। শচীন টেন্ডুলকারের বন্ধু অনিল গুরভের কথা হয়তো আপনাদের অনেকেরই জানা দুজনের জীবনের ব্যবধানও। অনেকের এই অবস্থা আপনাকে অবাক করতে পারে, তবে জীবন তো এমনই, বড্ড আনপ্রেডিক্টেবল। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।